আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকার টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি অনেক খুশি, কেননা আমাদের ঘরে নতুন মেহমান এসছে। আমাদের হানি মা হয়েছে। বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ আগামীকাল। তো অনেক কাজ করতে হবে, ভোর রাতে উঠেছি, অনেক গুছাগুছি করতে হবে বক্সগুলো। এই যে কত কিছু নিলাম, এই একজনের, আমার ভাইয়ের মেয়ের, এই যে আর একজনের, তারপরে এই যে ভাগা দিলাম, অনেক ভাগা দিতেছি। ও এটি হবে কিনা জানি না, তারপরেও দিচ্ছি। গুছাবো এখন সব। এই যে কত কসমেটিক্স পিছনে রেখেছি, এগুলি সব গুছাইতে হবে এখন বক্সে, সব বক্স করতে হবে। হেল্পার এনেছি বক্স করার জন্য। ভোর রাতে উঠেছি, উঠিয়ে বক্স গুছাইতেছি, বাংলাদেশে যাব। কেননা একটু পরেই অফিসে চলে যেতে হবে। এসে আর টাইম থাকে না, শীতের দিন তো সন্ধ্যা হয়ে যায় একদম। তখন অফিস থেকে এসে অনেক আলসেমি লাগে। তারপরেও আমাকে ফাইনালি গুছাইতে হবে, মাপ দিতে হবে। অনেক ওয়েট হয়ে গেছে দেখলাম, কেননা সব হলো কসমেটিক্স। এত কসমেটিক্স যে যে দেখুন নাম লেখা আছে, প্রত্যেকের নাম লিখে সবাইকে তো একটু একটু দিলেও অনেকগুলো ওয়েট হয়ে যায়। আসলে আমি একা মানুষ, দুইটা বক্স পেয়েছি, কেমন করে যে নিব চিন্তা করতেছি। চকলেট তো অনেক ওয়েট। এই যে এখানেও এই বক্সটাতেও সব কসমেটিক্স, এই যে গুছায়া গুছায় রেখেছি নাম লিখে লিখে। আরও এখানে অনেক আছে, ওগুলো আমাকে করতে হবে, রেডি করতে হবে। পিছনেও আছে চকলেট টকলেট আছে। তারপরে এই যে চকলেট এখানেও অনেকগুলো রেখেছি, কেননা চকলেট মনে হয় নেওয়া যাবে না, তারপরেও চেষ্টা করব নেওয়ার জন্য। এই দুটো ব্যাগ নিয়েছি দুজনের জন্য। তারপরে ওখানেও এগুলো রেডি করছি আমি। এখন চিন্তা করছি আমার কাপড় চোপড় কিছুই নিতে পারবো মনে হয়। 5টা সেট নিয়েছি, শুধু 23 দিন থাকবো, 5টা সেট। তো ঘরে পরার জামা কাপড়ই নেই, নিয়ে বাংলাদেশে গিয়ে কারোরটা পরবো আর কি, না হবে না, ওজনে হবে না। এই যে মার্জানের জন্য কতগুলো কসমেটিক্স নিয়েছি। মোটামুটি একটু গুছালাম, পুরোপুরি গুছাতে পারিনি। এখন অফিসে চলে যেতে হবে ইনশাল্লাহ, এসে আবার গুছাবো, কালকে ফ্লাইট। তো চকলেট নিয়েছি, বেশি নিতে পারিনি, 5 কেজি নিয়েছি শুধু চকলেট। আর কসমেটিক্স সব, নিজের জামা কাপড় কিছুই নিতে পারিনি, কেননা সবার দিকেই তাকালে দেখা যায় যে সবাই মন খারাপ করবে যে আমার জন্য আনেনি, আমার জন্য আনেনি। আসলে কি, আমার জন্য করতে করতে তো সবাই তো বলবে আমার জন্য আমার জন্য। এটার ভিতরেও রাখতেছি, আরও অনেক কিছু আছে রাখতে হবে, যেগুলো এসে রাখবো ইনশাল্লাহ। আমাদের হানি আবারও মা হয়েছে, নতুন সংবাদ, নতুন করে মা হয়েছে আবারও। এই যে বেবি হয়েছে, 3টা কিউট কিউট বেবি হয়েছে। দুধু খেয়েছে, এখন ঘুমায়। হানি কি হয়েছে তোমার? তোমার বেবিদেরকে কি আমি নিয়ে যাব বলো? তুমি একদম দৌড়ে আসছো। হানি এতক্ষণ কিন্তু ছিল না, যেই দেখছে আমি আসছি ওর বাচ্চাদের কাছে, ও চলে আসছে যে ওর বাচ্চাদেরকে যদি আমি নিয়ে যাই। মানে বাচ্চারা দুধ খেয়েছে, হ্যাঁ, এখন না একদম ঘুমাচ্ছে মনে হয়। কি হানি, এই যে সুন্দর সুন্দর বেবিগুলো দেখুন, খেয়ে ঘুমিয়েছিল, আমি ওদেরকে উঠাইছি। এই যে আবার ঘুমিয়ে গেছে ও, একটা দুইটা।
কি সুন্দর হয়েছে দেখেছেন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখতে খুবই কিউট কিউট হয়েছে। কি সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি যে সুন্দর। আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টি করেছে, যে একটা বিড়াল তাও কত সুন্দর। হ্যাঁ, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন চেহারা, বিভিন্ন আকৃতির বিড়াল আছে। হ্যাঁ, তারপরে প্রতিটা প্রাণী না কত সুন্দর, পাখিরা বিভিন্ন কালারের, বিভিন্ন আকৃতির। দেখেন কি সুন্দর করে হাঁটে, মানে চোখ ফুটেছে। কেমন যে কালকে দেখেছি একটু, আজকে আরেকটু, মানে একদম পুরো ফুটেনি। পুরো ফুটলে তো সে চালাকি শুরু করে দিবে, মানে এদিক দিয়ে তারা উঠবে। আর আমার এই যে পাগল ছেলেটা দেখেন না, এই যে ক্যামেরা ফিট করে রেখেছে, এটা দিয়ে সব সময় সে দেখে ওর এই যে বিড়ালরা কি করে, সব সময় দেখবে। ইউনিভার্সিটিতে যাবে তাও দেখবে, ও সব সময় দেখবে। ও রুমে থাকবে তাও খালি যে ক্যামেরাতে দেখবে যে ওর বিড়ালটা কি করছে। এত পাগলের পাগল। এই যে দেখি, সুন্দর বাবু, সুন্দর সুন্দর বেবি হয়েছে, চেহারাটা সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমি দেখাও, তোমার চেহারাটাও দেখাও, দেখাও দেখাও। বাংলাদেশ থেকে এসছি, এসেই দেখি গাছের কাছে এসে যে গাছের অবস্থা অনেক খারাপ। তারপর অনেক সবজি হয়ে আছে, আমার হাজব্যান্ড অনেক সবজি মানুষকে দিয়েছে, তারপরেও এতদিনের সবজি, 21 দিনের সব সবজি দিয়েছে, তারপরে অনেক সবজি রয়ে গেছে। আমি দেখাই, অনেক টমেটো হয়েছিল, এই যে পাড়া শুরু করেছিলাম। আর বেগুনও হয়েছে অনেক, যে কালকে আমি রান্না করেছি এসেই, এখনও সবজি বেগুন আছে। তো দুলদুল একদম এমনভাবে হয়ে আছে। দুলদুল তো 3-4 দিন আগেও নাকি পেরেছে, কিন্তু এখন যেগুলো আছে এগুলো খাওয়ার উপযুক্ত না, সবগুলো একদম বেশি বাতি হয়ে গেছে মনে হয়। অনেক দুলদুল হয়ে আছে, অনেক দুলদুল হয়ে আছে। খাওয়াই যাবে না, খাওয়াই যাবে না অনেক। তারপরে শিম হয়ে আছে, আলহামদুলিল্লাহ, দেখুন কত শিম। আল্লাহর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক শিম। আমার হাজব্যান্ড অনেক শিম নাকি মানুষকে দিয়েছে, তারপরে দেখুন কত শিম গাছে ভরা, অনেক শিম। এখন এগুলো পারবো ইনশাল্লাহ। কত শিম, খুব সকালবেলায় ঘুম থেকে উঠে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, এত এত কাঁচামরিচ হয়েছে যে খুবই খুশি। মরিচ আমি খুবই পছন্দ করি, কাঁচামরিচ অনেক কাঁচামরিচ হয়েছে। আমি তুলছি এখন, দেখুন কত কাঁচামরিচ, তুলে নেই তারপর দেখাবো ইনশাল্লাহ। বরবটিও হয়ে আছে, বরবটি গাছ একদম মরা মরা হয়ে গেছে, তাও কিন্তু অনেক বরবটি আছে এখনো। শীতকাল এসে গেছে তো, শীতের আভা পড়ে গেছে। শীত আভা কি, শীত পড়ছে,
আমরা সোয়েটার গায়ে দিচ্ছি এখন। বরবটিও তুলবো। কচু গাছ তো আমার হাজবেন্ড নষ্ট করে দিয়েছিল, আবার হয়েছে। আর কচুলতিও কিছু হয়েছে, বেশ কচুলতি হয়েছে, কয়েকটা তুলে নিলাম, যে যতটুকু করতে পারবো ততটুকুই তুলে নিয়েছি। আবার আরেকদিন তুলে নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, একদম শেষ, শীত তো পড়ে গেছে, তো টমেটো কেমন যেন হয়ে গেছে। টমেটোগুলো নিয়ে আসলাম, তারপরে হলো বেগুন নিয়ে আসলাম। কালকে অনেকগুলো বেগুন রান্না করেছি গাছের থেকে এনে, ওগুলো তো ভিডিও করিনি, আজকে এগুলো নিয়ে আসছি। আর এই যে দুন্দুল, অর্ধেক হয়তো বা খাওয়া যাবে, অর্ধেক খাওয়া যাবে না, কারণ এই কদিন আমার হাজব্যান্ড 3-4 দিন হয় গাছের কাছে যায়নি নাকি। আর তো ওই দুন্দুল তো বুঝবে না, ওরা তো বড়ই হতে থাকে, তো অর্ধেকই মনে হয় ফেলতে হবে। আর এই দেখুন কত সুন্দর শিম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শিম, অনেক শিম হয়েছে। তারপরে শিম অনেক, আমার হাজব্যান্ড এই কদিন অনেক শিম অনেককে দিয়েছে, আমি ছিলাম না তো, সব সবজি দিয়েছে, ঘুরে ঘুরে সবাইকে দিয়েছে। তারপরে এই যে কচুরলতি, আমার হাজব্যান্ড দেখেন না, আবার রাবার দিয়ে কচুরলতি বেঁধে রাখছে। তারপরে হলো বরবটিও কিন্তু এখান থেকে কিছু বরবটি খাওয়া যাবে না দেখা যাচ্ছে, কেননা বরবটি তো খুব দ্রুত বড় হয়ে যায়। তারপর দেখুন কত মরিচ, কাঁচামরিচ, আমি না থাকা অবস্থায় আমার হাজব্যান্ড অনেকগুলো ফ্রিজে রেখেছে, ডিপ ফ্রিজে। তারপর আজকে আবার এগুলো তুলে নিয়ে আসলাম, কত মরিচ, আলহামদুলিল্লাহ। তারপরে হলো এই পুঁই শাক এনেছে, অনেকগুলো পুঁই শাক এনেছি, আজকে এগুলো রান্না করবো আল্লাহর রহমতে। পুঁই শাকগুলো অনেক আগেই এনেছি, সকালবেলা, এখন দুপুর হয়ে গেছে, আমি আলসেমি করে আর এইগুলি কিছুই করিনি, বিকেলে করব এগুলো। খুবই আলসেমি শরীরে, কেননা জার্নি করে আসছি তো এখনও হয়নি, শরীরটা ঠিক হয়নি। এই তো আমেরিকায় এসে ইলিশ মাছ খাচ্ছি। আমার হাজব্যান্ড আজকে ইলিশ মাছ নিয়ে আসছে, যে বাংলাদেশ থেকে ইলিশ মাছ খেয়ে খেয়ে লোভ হয়ে গেছে, এখন তো আমেরিকায়ও খেতে হবে। তো এসেই দেখি যে ইলিশ মাছ নিয়ে আসছে, তো রান্না করব ইনশাল্লাহ, 3 জন মিলেই রান্না করব, আমি, আমার হাজব্যান্ড, ছেলে মিলেই রান্না করব ইনশাল্লাহ। হ্যাঁ, কেন নেই? হ্যাঁ, তাহলে খাওয়া হবে না তোমার? তুমি তো খালি বাইরে খাওয়া বলো, কিন্তু রান্না হলে সবার আগে খাও। তো রান্না করি ইনশাল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, রান্না প্রায় শেষ হয়ে গেল। এই যে রান্না করলাম, গাছের সব কিছু শেষ হয়ে গেছে, সবজি সব গাছের, কেননা শীত এসে গেছে। তো এই একটু শিম রান্না করে ফেলেছি, গরুর মাংস রান্না করেছি, এইটাও শেষের। করলা হয়তো বা একটু একটু হতে পারে, কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এইটাও গাছের। বেগুন, তারপরে হলো ইলিশ মাছ। আর ইলিশ মাছ একটাই রান্না করেছি, কেননা বাসি হলে ভাল লাগে না, এখনই খেয়ে ফেলবো এটা। আর এটা হলো দুন্দুলটা ভেজে ফেলেছি, সবই গাছের। আর এই যে গাছের বরবটি, এইটাও ভাজতেছি। আর এখন একদম ধৈর্য হচ্ছে না রান্না করার, কোনো রকম রান্না করলাম। আর এই যে দেখুন কি গাছ এনেছি একটা বাংলাদেশ থেকে, এটাকে বলে পোলাও পাতার মতোই, পোলাও পাতা বলি আমরা। এটা হবে কি না জানি না, কেন আনার সময় ভুল করে ফেলেছি, যে শিকড় সাথে নিয়ে আসিনি। এটা হবে কি না বলতে পারবো না। আর দুটা যে মানকচু গাছ এনেছি, এই দুটা। এখন দেখি, আল্লাহ যদি বাঁচান তাহলে তো আল্লাহর রহমতে হবে ইনশাআল্লাহ, দেখাবো আপনাদেরকে পরে। এই তো রান্না বাড়া শেষ করলাম,
শেষ করে একটু বসলাম, বসেই দেখি যে পুচকেগুলা খুবই দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে যে এত দুষ্টুমি তো আমি পছন্দ করি না ওদের। তারপরে হলো কি, ওদেরকে মারতে পারি না, কেননা এত সুন্দর কিউট কিউট দেখতে হয়েছে যে খুবই আদর করতে ইচ্ছে করে, শুধু মারবো কি করে ওদেরকে। তো যাই হোক, আগে যেই বাবুটা ছিল, বেবিগুলো হয়েছে, একজন নিয়েছে, ও ছবি পাঠিয়েছে, দেখুন আপনাদেরকে আমি ছবি দেখাচ্ছি, কি সুন্দর। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থেকেন, আমার জন্য দোয়া করেন, আর আমার কিউট বেবিদের জন্য দোয়া করেন, মানে আমাদের কিটেন বাবুদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।